উন্নয়নের বুলি আওরাই তো তোরা শেষ করিয়া লাইতেছিস। হ্যাঁ, কয়দিন পরে আর ভাত খাওয়া লাগতো না। রোডের কঙ্কর খাবি, কঙ্কর ফাতিল উল্টাবি। তেল, আম, জাম, কাঁড়াল, লিচু, পেঁয়াজ, আদা, রসুন, লবণ ব্যাগ কিছুর দাম বাড়ি গেছে কই। আর তোরা বলতেছো আমার মাথা সমস্যা হয়েছে। ডলার খাইলে ডলার, চিপসের প্যাকেটের ভিতরে আর কয়দিন পরে চিপস থাকতো না, ইডের কণা থাকবো। মার্কেটে যত প্রকার সবজি আছে, যে কোনো ধরনের সবজি, কোনো সবজি 70 টাকা 80 টাকার নিচে নাই। মার্কেটে যত প্রকারের মাছ আছে 100 150 200 টাকার মাছ এখন কেজিতে 200 250 300 টাকা কিনতে হয়। আর ইলিশ, আমাদের জাতীয় মাছ রূপালী ইলিশ, এটা তো খাওয়ার কোনো দরকারই নেই ভাই। আমাদের মতো সাধারণ জনগণ এটা খাওয়ার ডিজার্ভই করে না। এটা খাইবো কি? আর ইলিশ তো চোখেই দেখা যায় না। আর হচ্ছে ব্রয়লার মুরগি, যে মুরগি 120 টাকা 40 টাকা কিনতে পাওয়া গেছে, সেই মুরগি এখন 200 টাকা কেজি। আর তেল মারতে মারতে ভাই আমাদের এমন তেলের অবস্থা হচ্ছে, তেলের দামও আকাশ ছোঁয়া, আকাশ থেকে তেল পড়ে ভাই। পেঁয়াজ, যে পেঁয়াজ 30 টাকা 40 টাকা কেজি, ওই পেঁয়াজের দাম এখন 80 টাকা 120 টাকা। আর মশলাপাতি ভাই, ডাল মশলা যা আছে সব যাবতীয় সব কিছু দাম বাড়ছে ভাই। আর হচ্ছে যে আমাদের দুধ তো ভাই দেখাই যায় না এখন আমাদের এদিক দিয়ে, খাওয়া তো দূরের কথা ভাই। আমরা খাইমো কি ভাই? এরকম অবস্থা হইলে বাজারে যদি এরকম দাম হয়, আমরা ভাত খাইতে পারবো? আপনাদের সবার এই ড্রাগন ফলের কথা মনে আছে? তাঁতি নষ্ট। একসময় বিদেশি ড্রাগন ফলের তুমুল চাহিদা ছিল বাজারে। ফলটি বাংলাদেশে চাষ হওয়া শুরু হলেও দাম কমেনি মোটেও। উল্টো আরও লাভের আশায় ড্রাগন ফল অতিরিক্ত বড় করতে নানা রকম হরমোন ব্যবহার করেন অসাধু চাষিরা। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নেন দেশে ফলা সুস্বাদু এই ফলটি থেকে। আগে চাহিদা ছিল ওই যে গত বছর যে টনিক ব্যবহার করছে, সেই টনিকের কারণে এই অবস্থা। আপনাদের ড্রাগন ফলের কথা নিশ্চয়ই মনে আছে, যে ফলের মধ্যে টনিক ব্যবহার করে ওটার সাইজে বড় করতো ভাই। ওইগুলা যখন মানুষ জানতে পারে যে এটা মানুষের জন্য ক্ষতিকর, তখন ওটা মানুষ বর্জন করে। তারপর দিয়ে এই ব্যবসাতে নিচে নামছে ড্রাগন ফল। আর এখন মার্কেটে দেখা যায়, কিন্তু মার্কেটে মানুষ কিনতে যায় না ভাই। কিন্তু কথা হচ্ছে মূলত যে আমাদের বাজারে যে মাছ মাংস সবজি যা আছে, তেল টেল যা কিছু আছে, ওইগুলোর দাম তো সবগুলোরই বৃদ্ধি পাইছে। ওইগুলো তো ভাই আমরা না খাইয়া পারবো না, ওইগুলো তো আমাদের খাইতেই হইব। ওইগুলো সবসময় আমাদের প্রয়োজন। এখন কথা হইতেছে ভাই, মাছ কি ভাই আমাদের দেশে চাষ হয় না? আমাদের দেশে কি পুকুর নাই, নদী নালা নাই? ওইখানে কি মাছ পাওয়া যায় না? ব্রয়লার মুরগি ওইগুলা কি বিদেশ থেকে আনা হয় নাকি ভাই? এগুলো দেশে তৈরি করা হয়, দেশে তো উৎপাদিত হয়। তাহলে আলু ভাই, আলু 65 টাকা কিভাবে ভাই? আলু কি মানে অন্য কোনখান থেকে আনা হইতেছে নাকি? তেলের কথা তো ভাই কয়ে এলাম না, তেলের মতো থাকা সমস্যা নাই। আর সবজি তো ভাই কোনো সবজি মনে হয় না, আমার মনে হয় না যে 50 টাকার নিচে কোনো সবজি আছে মার্কেটে। আর আলু ভাই, আলু বুঝি না, আলু তো আমাদের দেশে চাষ হয়। তাইলে এটা কি ইউরোপ থেকে আনতে হয় নাকি আমেরিকার থেকে আনতে হয় যে এই পরিমাণ দাম আলুর? আলুর এত দাম কে লেগে ভাই? মনে হয় না জীবন নিয়ে আলুর এত দাম দেখছি। আলু যদি এত দাম দিয়ে খাইতে হয়, বাকি সবজি তো ভাই খাওয়ার কথা ভুললেই যাও গা সব তোমরা সবাই। আর সব জায়গায় শুনতেছি যে বলতেছে বেতন বাড়ছে ভাই। বেতন যে বাড়ছে ঠিক আছে, বেতন কত টাকা বাড়ছে? 1000 টাকা 2000 টাকা বাড়ছে। আর বাজারের যে পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ছে, ওই বেতনে আর এই বাজারের দাম বাড়াতে ভাই একদম মনে করো যে মাঝখানে আমরা পড়ে গেছি, এখন ওঠার মতো কোনো অবস্থা নাই। তো ভাই আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমাদের পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। যদি সরকার আমাদের এই জিনিসটা একটু দেখতো ভাই, তাহলে আমরা একটু উপকৃত হইতাম ভাই। এটাই ভাই, আর কিছু করার নাই ভাই।